গৌর কাঁদছে কেন? নয়নের জলে মুখ ভুক যায় ভাসি, মুখ বুক যায় ভাসি। তারপর মহাপ্রভু কাঁপছেন, ঘন ঘন কাঁপছেন, কাঁদছেন আবার ঘন ঘন কাঁপছেন। মহাজন বলছেন, কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো কাঁপো, কিসের লাগিয়া তুমি গৌর হরি গৌর হে হে গৌর হরি। গৌর হে ও হে গৌর তুমি ঘন ঘন কাঁপো কাঁপো, কিসের লাগিয়া তুমি ঘন 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 কাঁপো কাঁপো। বলি কে বা কাঁপাইছে, কে বা কাঁপাইছে, তোমায় কে বা কাঁপাইছে, হেন শক্তি কে বা ধরি, তোমায় কে বা কাঁপাইছে, হেন শক্তি কে বা ধরে, তোমায় কে বা কাঁপাইছে, হেন শক্তি কে বা ধরে, তোমায় কে বা কাঁপাইছে, তোমার হেমগিরি ততখানি কে বা কাঁপাই, তোমার হেমগিরি তনখানি, আমার প্রাণের কথা খুলে বলো, হেমগিরি তোমার তনখানি, প্রাণের কথা খুলে বলো, হেমগিরি তনখানি, প্রাণের কথা খুলে বলো, হেমগিরি তনখানি, প্রাণের কথা খুলে বলো, তোমায় কে বা কাঁপাইছে। গৌর হরি তুমি তো সর্বশক্তিমান, দেখো তোমার মতো শক্তিমান তো জগতে আর কেউ নাই। কেন? কৃষ্ণের থেকে গৌর হরি বেশি শক্তিমান না? পূর্ণ শক্তি রাধা আর পূর্ণ শক্তিমান কৃষ্ণ, দুই স্বরূপের একত্র সম্মিলন আমার গৌর হরি। যে তোমার নাম শুনলে মৃত্যু ভয় জম পর্যন্ত কাঁপে, মৃত্যু ভয় জম পর্যন্ত কাঁপে, সেই তোমাকে কাঁপাতে পারে এমন শক্তি জগতে কার আছে, এমন শক্তি জগতে কার বা আছে। এটা রসকীর্তন। আবার কি করছেন? দর্শন, দর্শন মানে দাঁত, কাঁপছেন আর নিজের ভাবকে সম্বরণ করবার জন্য দাঁতের দ্বারা ঠোঁট চাপছেন, উপরের দান্তপাতি দিয়ে নিচের ঠোঁট চাপছেন। দেখে ভক্ত বলছেন, বলি দর্শনে অধর বিম্ব রোহি রোহি চাপো চাপো হে, দর্শনে অধর বিম্ব রোহি রোহি চাপ হে,
দর্শনে অধর বিম্ব রহি রহি চাপবে রহি রহি বলি ধীরে ধীরে চাপো হে, ধীরে ধীরে চাপো হে, ধীরে ধীরে চাপো হে। বলি দর্শনে অধর বিম্ব ধীরে ধীরে চাপো হে, দর্শনে অধর বিম্ব ধীরে ধীরে চাপো হে, নইলে ক্ষত বিক্ষত হবে হে, ক্ষত হবে হে, বিক্ষত হবে হে। তোমার সুতীক্ষ্ণ দন্তাঘাতে ক্ষত বিক্ষত হবে হে, তোমার সুতীক্ষ্ণ দন্তাঘাতে, তোমার ওই রাঙা অধর সুতীক্ষ্ণ দন্তাঘাতে, তোমার ওই রাঙা অধর, সুতীক্ষ্ণ দন্তাঘাতে, তোমার ওই রাঙা অধর, সুতীক্ষ্ণ দন্তাঘাতে, তোমার ওই রাঙা অধর ক্ষত বিক্ষত হবে হে, রহি রহি চাপো চাপো। দর্শনে অধর বিম্ব রহি রহি চাপো। অধর বিম্ব গৌরহরির যে অধর মানে ঠোঁট, ওটাকে বিম্ব অধর বলছেন। বিম্ব শব্দের অর্থ হলো তেলাকুচের ফল। চেনেন তো? পটলের মতো হয়, পাকলে কেমন হয়? লাল টুকটুকি হয়ে যায়। গৌরহরির ঠোঁটের কান্তি পাকা বিম্ব ফলের সৌন্দর্যকে হার মানিয়ে দিয়েছে। তাই বলছে দর্শনে অধর বিম্ব রহি রহি চাপো। ভাব সম্বরণ করতে উপরের দন্তপাতি দিয়ে নিচের ঠোঁট চাপছে, ভক্তরা ভয় পেয়ে যাচ্ছে। ধীরে ধীরে চাপো, নইলে সুতীক্ষ্ণ দন্তের আঘাতে তোমার বিম্ব অধর ক্ষত বিক্ষত হয়ে যাবে। আপনারা মহাভাবের গৌরহরিকে দর্শন করছেন। জয় রাধে। গৌরহরিকে অনেক দিক দিয়ে দর্শন করা যায়। জগাই মাধাকে উদ্ধার করেছেন, এটা একটা দিক, তাই না? আবার এখন আমরা গৌরহরিকে দেখছি মহাভাবের প্রেমের ঠাকুর, এটা আর একটা দিক। সুধা মাখা হরিনাম তোমার বদনে না স্ফুরে গৌর হে, সুদামাখা হরি নাম তোমার বদনে না স্ফুরে গৌর হে, হরি নাম তোমার বদনে না স্ফুরে স্ফুরে। কেন বলছো না গো, কেন বলেছো না গো, কেন বলছো না গো, হরি সুধা মাখা হরিনাম বদনে কেন বলছো না গো, ওই সুধামাখা হরি নাম বদনে বলেছো না গো, সুধা মাখা হরি নাম কেন বদনে বলছো না গো, বলি সুধা মাখা হরিনাম কেন বলছো না গো, সুধামাখা হরি নাম কেন, বলো তোমার কি হয়েছে, সুধামাখা হরি নাম, বলো তোমার কি হয়েছে, সুধামাখা হরি নাম, বলো তোমার কি হয়েছে, সুধামাখা হরি নাম, বলো তোমার কি হয়েছে, কেন বলেছো না গো, কেন বদনে না স্ফুরে ফুরে। তুমি দেখিয়া তোমার মুখ পরাণ হৃদয়ে হৃদয়ে, দেখিয়া তোমার মুখ পরাণ বিদরে বিদরে, বিদরিয়া যাইব বিদরিয়া যাইব
বিদরিয়া যাই গো হিয়ার মাঝে পরাণ আমার বিদরিয়া যায় গো হিয়ার মাঝে পরাণ তোমার আমার কাঁদাবদন সইতে নারী হিয়ার মাঝে পরাণ আমার কাঁদা বদন সইতে নারী হিয়ার মাঝে পরাণ তোমার কাঁদা বদন সইতে নারী হিয়ার মাঝে পরাণ তোমার আমার কাঁদা বদন সইতে নারী পরাণ বিদরিয়া যাই গো কেন পরাণ বিদরে বিদরে সবার পরাণ কি বিদরিয়া যায়? যারা গৌরকে ভালোবাসে না তাদের কি পরাণ ফেটে যাবে গৌরের কাঁদাবদন দেখলে? না, যারা গৌরকে সর্বস্ব দিয়ে ভালোবাসে। আমি আগেই বলেছি গৌর হরিকে জানতে হবে, তিনি কেন কাঁদছেন, কেন কাঁপছেন। এটা জানতে গেলে গৌর হরির পরিচয় জানতে হবে এবং তাকে ভালোবাসতে হবে। আবার ভালোবাসার মধ্যেও স্তর আছে। দায় ঠেকা ভালোবাসা, দায় ঠেকা ভালোবাসা আর লোভে পড়ে ভালোবাসা। জয় রাধে। আবার আরো আছে স্তর। কেউ তাকে ভগবান রূপে ভালোবাসে, কেউ তাকে নিরাকার রূপে ভালোবাসে, তার আকারই নাই। আবার এই জগতে কেউ পুত্র রূপে, কেউ বন্ধু রূপে। কিন্তু তার ভাব পরিপূর্ণ রূপে যদি আমরা বুঝতে চাই, গৌরহরির না বলা ব্যথা যদি পরিপূর্ণ রূপে বুঝতে চাই, তাহলে তার সঙ্গে কেমন সম্বন্ধ পাতাতে হবে গো? নরোত্তম ঠাকুর বললেন, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। যুগল কিশোর। নিত্যানন্দ কেমন ভাবে ভালোবাসতে হবে? বলছে ধন মোর নিত্যানন্দ। আমরা ধন সম্পত্তিকে বেশি ভালোবাসি তো, তাই না? সিন্ধুকের মধ্যে রাখি গহনা, টাকা পয়সা, ডাকাতি হয়ে যাবে বলে। আমরা ধনকে যেমন খুব যত্ন করি, গোপনে রাখি, তেমনি নিতাই চাঁদকে ধন সম্পত্তি রূপে ভালোবাসতে হবে। জয় রাধে। যে ধন সম্পত্তি জন্ম জন্মান্তরের সাথী হবে। এই জগতে ধন সম্পত্তি তো নিয়ে যাওয়া যাবে না, যাবে? আর নিত্যানন্দ ধন উপার্জন করলে সঙ্গের সাথী হবে। ধন মোর নিত্যানন্দ, তারপর পতি মোর গৌরচন্দ্র। মায়েরা, আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আপনারা সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? পতিকে, তাই না? দেহ মন প্রাণ সব দিয়ে ভালোবাসেন, সব। তেমনি গৌর হরিকে সর্বস্ব দিতে হবে। নিতাই গৌর হরি বল। আর পতির সেবা, ধন যদি না থাকে পতির সেবা করব কি দিয়ে? এই জন্য নিত্যানন্দ ধন উপার্জন করতে হবে গৌরাঙ্গ পতির সেবা করবার জন্য। দেখছেন? আর প্রাণ মোর যুগল কিশোর, প্রাণ মোর যুগল কিশোর। আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে গো? সবচাইতে বেশি স্বামীকে না, স্ত্রীকে না, মাতা পিতাকে না, পুত্রকে না, সবচাইতে বেশি ভালোবাসি নিজের প্রাণকে। ঠাকুর মশাই বলছেন, প্রাণ মোর যুগল কিশোর। জয় রাধে। রাধা কৃষ্ণ আমার প্রাণ। প্রাণটা কোথায় থাকে গো? বাইরে? সিন্ধুকে না, একেবারে ভিতরে। কেমন ভালোবাসতে হবে দেখুন।
অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল গদাধর নরহরি বিলাস হই মোর। নর হরি বিলাস হই মোর। আর বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। স্নান কেলি। দেখুন নরোত্তম ঠাকুর কি বলছেন, আমরা বিভিন্ন তীর্থে ছোটাছুটি করছি, স্নান করে পুণ্য লাভ করব, পবিত্র হব। আর নরোত্তম ঠাকুর কোথায় স্নান করছেন? বৈষ্ণবের পদধূলিতে। কেন? বৈষ্ণবের পদধূলিতে সর্বতীর্থ আছে। ঠাকুর মশাই আরেকটি পদাবলিতে বলছেন, তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণী, সে সকল ভক্তির প্রপঞ্চন। বৈষ্ণবের চরণ জল সম নহে তীর্থ জল, যাতে হয় বাঞ্ছিত পূরণ। আরেকটা পদে বলেছেন, গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন। আর বৈষ্ণব দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। তাই গৌর হরি বল, হরি বল। দেখেছেন? হরি বল। তাই গৌর হরিকে অতিরূপে ভালোবাসতে হবে, তাই তো? যেমন ঘরের মানুষ, আপনি ঘরের মালিক, আপনার দাস দাসীরা আপনার অন্তরের কথা বেশি জানবে না, মাতা পিতাও জানবে না, সবচাইতে বেশি জানে কে? পত্নী জানে। কেন? পত্নী সর্বস্ব দিয়ে সেবা করে, তো এই জন্যে না বলা ব্যথাও সে মন জেনে সেবা করে। জয় রাধে। এই জড়জগতের কথা বলছি। তেমনি আমরা যদি গৌরাঙ্গের ঘরণী হতে পারি, তাহলে তার মনের কথা সব জানতে পারি। তাই বলছেন, ক্ষণে ওইঠ ক্ষণে বৈশ ছরহ নিঃশ্বাস, সরহ নিঃশ্বাস ধৈর্য ধরিতে নারে শ্রী গোবিন্দ। শ্রী গোবিন্দ দাস। গৌর হরির এখন কোন ভাব? এখন গৌর হরি কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। এখন কৃষ্ণের পূর্বরাগের ভাবে ভাবিত আমার গৌর হরি। এখন আরতি করলে ভালো হয়। গৌরচন্দ্রিকা শেষ, ধৈর্য